শীতের মজার মজার ৩ ধরনের রেসিপি একসাথে আপনাদের করে দেখাবো। আপনারা বাসায় যেকোনো সময় বানিয়ে নিতে পারবেন খুবই মজাদার স্বাদে। চলুন কোন রেসিপিতে। সেরা স্বাদে নরম তুলতুলে দুধ পাকন পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজে তৈরি করে দেখাবো দুধ পাকন পিঠা। এটা খুবই নরম, সফট হয় আর খেতেও খুব মজা। শীত যখন চলে এসেছে, পিঠা বানানোর ধুম চলছে বাংলাদেশে সবার ঘরে ঘরে। তো আজকে আমরা নরম তুলতুলে এই দুধ পাকন পিঠাটি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে ডো তৈরি করে নেব। এই জন্য লাগছে আমার 1 কাপ লিকুইড দুধ। আপনারা পানি দিয়ে করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তো এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে বলক তুলে নিব। আর এই জন্য নিয়েছি 1/3 কাপ শুকনো চাউলের গুঁড়া আর সাথে 1 কাপ পরিমাণ ফুরিয়ে আমি দুটোটা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়েছি 1/3 কাপ থেকে আর একটু বেশি। আমি অর্ধেকটা দিয়েছি শুকনো চাউলের গুঁড়া আর বাকিটা দিয়েছি ময়দা দিয়ে 1 কাপ ফুরিয়ে নিয়ে এই ডোটা আমি বানিয়ে নিচ্ছি। তো যখন ফুটে উঠেছে দুধটা তখন আমি সবগুলো উপকরণ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। চুলার ফ্লেমটা লোতে রেখে। তো ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তার চুলাটা অফ করে দিয়েছি। তো এরপর এটা শিরা তৈরি করে নেব। আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি। এটা আগে থেকে জাল করা, কিছুটা ঘন করে নেওয়া। তো এটা ফ্লেভার জন্য 3টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য দিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা পারফেক্ট হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা যদি বেশি করে ঘন করেন তাহলে গুঁড়া দুধটা না দিলেও চলবে। তো আমি 1 টেবিল চামচ দিয়েছি, বেশি ঘন করা যাবে না, নাহলে পরবর্তীতে পিঠাটা ভিজবে না। তো আমার শিরাটা বলক উঠে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। তো এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম 5 মিনিট পর ডোটাকে ভালো করে মুথে এটাকে 3 থেকে 4 মিনিট আমি মুথে নিচ্ছি। মুথে নিয়ে একটা মসৃণ তৈরি করে নিয়েছি ডোটা। তো এখন অনেকটাই মসৃণ হয়ে গেছে আগে থেকে, হাতে লেগে আসছে না দেখুন। তো এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি রোজ বিস্কুটের গুঁড়া, যেটা সাধারণত আমরা খাই। মিডিয়াম সাইজের একটা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কুসুম সহ। তো এখান থেকে বেশ অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমার ডোটা কিছুটা শক্ত হয়েছে। আপনাদের যদি খুবই সফট হয় তাহলে অর্ধেকটা দিবেন, আর যদি শক্ত হয় তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। তবে পুরা ডিমটা লাগবে না, আর ডিমটা স্কিপ করাও যাবে না। তো আমি ডিমটা ভালো করে মেখে এবার 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারবেন। তো আমি কিছুক্ষণ মধ্যে আবারও আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে ভালো করে মধ্যে এটাকে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য কিছুটা টুকরা হাতে নিয়ে আমি ভালো করে গোল করে নিচ্ছি, যাতে মসৃণ হয়। মসৃণ যদি হয় তাহলে বুঝবেন যে আপনার মোথাটা পারফেক্ট হয়েছে। তো এই দেখুন আমি প্রায় 8 থেকে 10 মিনিট পর মতো মোথা হয়েছে আগে থেকে পর পর্যন্ত। তো এবার একটা ডিজাইন করে নেব। ডিজাইনটা খুবই সহজ, যেহেতু এই দুধ পাকন পিঠাগুলো চাঁচ দিয়ে করা হয়। আমার কাছে যেহেতু চাঁচ নেই, তো আমরা এই সহজ পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। আমি চামচের যে নিচের সাইড আছে ওটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি খুব সহজে। তবে আমি পিঠার মাঝ বরাবর ভালো করে ছিদ্র করে নিচ্ছি, যাতে এটা ফুলে উঠে শেপটা নষ্ট না হয়ে যায় ভাজার পর বা দুধে ভিজানোর পর। তো এরপর আমি 2টা ডিজাইন করছি, একটা পাতা আর আরেকটা দিয়ে দিচ্ছি ফুল। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনটা করে নিতে পারবেন। তবে ডিজাইনটা একটু গাঢ় করে করবেন, যাতে এটা ভাজার পর ফুলে যাবে, আবার দুধে ভেজানোর পরও ফুলে যাবে। তো আমি এভাবে সবগুলো করে নিয়েছি। তবে আমার ফুলগুলো যদি আমি মাঝ বরাবর ছিদ্রটা করে দিতাম তাহলে আরেকটু ভালো হতো, শেপটা আরো সুন্দর হতো দুধে ভেজানোর পর। তো আপনারা মাঝ বরাবর আরেকটু ছিদ্র করে দিবেন। তো আমি একটা প্যানে তেল গরম করে দিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। যখন পিঠাগুলো নিচ থেকে বেশি উপরে ফুলে উঠেছে তখন আমি উল্টাচ্ছি। এর আগে আমি কিন্তু হাত দিয়ে স্পর্শ করিনি, পিঠাগুলো ভেঙে যাবার ভয়ে। তো এবার চুলার ফ্লেম বাড়ানো কমানো যাবে না। একই সিস্টেমে আমি অনেকক্ষণ ভেজে এটাকে গোল্ডেন ব্রাউন করে নিয়ে এবার উঠিয়ে নিচ্ছি। আপনারা এরকম করবেন, একদম হাই হিটও ভাজবেন না, একবার লোতেও ভাজবেন না, তাহলে পিঠাগুলো শিরা দেওয়ার পর ভিজবে না বা ফুলবে না বা এটা ভিতরে শিরাটা ডুববে না। এই জন্য চুলার ফ্লেমটা একই রাখতে হবে। তো আমার এখন পিঠাটা কুসুম গরম, আর আমার দুধটা যেহেতু আগে থেকে জাল করা এটাও এখন কুসুম গরম আছে। তারপর আমি আরেকটু গরম করে নিয়েছি, হালকা 2 মিনিটের মতো গরম করে। শুধু প্যানটা গরম হয়ে আসলে এবার আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো কুসুম গরম, দুধটাও কুসুম গরম আছে। তো এবার ঢাকা দিয়ে আমি 1.5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এটা সাধারণত রাতে পিঠাটা ভিজিয়ে সকালে খাওয়া হয়। আমার যেহেতু ভিডিও করবো এই জন্য তাড়া আছে, আমি 1.5 ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি। অনেকটাই ফুলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে দেখুন। তো এটা সব যখন 4 থেকে 5 ঘন্টা বা 7 ঘন্টা যখন করবেন তখন পিঠাটা একদম সাদা আরো ফুলে দ্বিগুণ হবে। তো একটা পিঠা আমি ভেঙে শেয়ার করতেছি, ভিতরটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখুন। আর যদি কোথাও রেসিপিটি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। হাঁটি হাঁটি পা করে শীত তো চলে এসেছে, বাংলাদেশের ঘরে ঘরে চলছে পিঠার মৌসুম বা পিঠার ধুম। সবাই সব রকমের রেসিপি করতে পারে। তো আমরা সবাই একে অপরের সাথে শিখবো এবং ঘরে বানিয়ে ফ্যামিলির সবাইকে আনন্দ দিব আর মজার মজার পিঠা খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সহজে তৈরি করে দেখাবো মিষ্টি স্বাদের কদম ফুল পিঠা, খুবই মজাদার। আপনারা 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন, এতটাই সহজে যে সবার ঘরে ঘরে, যেহেতু এখন শীতের মৌসুমে শুকনো চাউলের গুঁড়া থাকে, আটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন এই পিঠাটি, যে যেভাবে পছন্দ। তো চলুন শুরু করি। প্রথমে আমরা পুরটা বানিয়ে নিব। এই জন্য 2টা এলাচ আর একটা দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা প্যানে 1 কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। তো এটা ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাটটা দিলে তেমন একটা মজা হয় না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ও দিতে পারবেন। তো আমি এবার চিনিটা দিয়ে একদম লোতে করে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নামিয়ে নেব ঠান্ডা হলে। দমের পাপড়ি দেওয়ার জন্য আমরা লাগবে আমাদের বাসমতি রাইস। আমি 1/3 কাপ চাল নিয়েছি এখানে। নিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি 30 মিনিটের জন্য।
তো এরপর একটা প্যানে আমি ডো তৈরি করে নেব। 2 কাপ দিয়ে দিচ্ছি আমি নরমাল পানি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জর্দার রং। এটা কালারটা আপনারা স্কিপ করতে পারবেন চাইলে। তো এটা বলক উঠে আসছে। এবার আমি 2 কাপ নিয়েছি শুকনো চালের গুঁড়া, আমি মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। তো চুলার ফ্লেমটা আমি এবার লোতে করে দিয়েছি। বলক ওঠার পর লোতে করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়াটা। আপনারা আটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো এরপর আমি এবার ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি এটাকে এবার উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। 5 মিনিটের মধ্যে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে গুটি গুটি হয়ে যাবে। তো আটাটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ভালো করে নেড়ে আবার 5 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি চুলার ফ্লেমটা অফ করে। তো 5 মিনিট পর আমি হালকা গরম থাকতে থাকতে এটাকে হাতে সহ্য হওয়া পর্যন্ত এটাকে হাত ধরে ভালো করে মথে নিচ্ছি, তাহলে সফট থাকবে ডোটা। ঠান্ডা হতে হতে এটা শক্ত হয়ে যাবে। তো হালকা গরম অবস্থায় থাকায় এটাকে মথে নিতে হবে ভালো করে। তো আমি মসৃণ করে মথে নিয়ে এবার একটা ছোট বাটির মতো শেপ করে নিচ্ছি, নিয়ে ভিতরে ফুটা দিয়ে গোল গোল করে মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি। তো আমি আরো একটা পিঠা দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে করে দেখাবো। আর আপনারা চাইলে এটা বেলুনে দিয়ে সামান্য একটু বেলেও করে নিতে পারবেন। আর পিঠাগুলো সাইজ যে যেমন পছন্দ করেন বানিয়ে নিতে পারবেন। তো আমি একবার ছোট না একবার বড় না ওরকম করে বানিয়ে নিয়েছি। আর আমাদের রাইসটাও ভিজিয়ে গেছে, এবার এটাকে তুলে পানিটা সরিয়ে জড়িয়ে নেব। আর এদিক দিয়ে আমি তেল একটু ব্রাশ করে নিচ্ছি পিঠাটা বসানোর জন্য স্টিমে। তো এবার পানিটা ঝরানোর পর আমি পিঠাটা একটু ভিজিয়ে আর চালের মধ্যে কোট করে নিচ্ছি, একটু হাত দিয়ে চেপে চেপে, না হলে পিঠাগুলো চালগুলো ভালো করে লাগবে না। তো এবার আমি স্টিমে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটা প্যানে আমি পানি গরম করে দিয়েছি এটা স্টিমারে। তো এটার উপরে ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। পিঠাগুলো যদি সাইজ বেশি হয় তাহলে সময় বেশি লাগতে পারে, 15 থেকে 20 মিনিট নিলে হবে। তো 15 মিনিট আমি একবার চেক করেছি, আরো কিছুক্ষণ রাখার দরকার, চালগুলো ভালো করে সিদ্ধ হয় নাই। তো আমি এই জন্য আরো 5 মিনিট রেখেছি, মোট 20 মিনিট রেখেছিলাম। তো 20 মিনিটের পর আমার প্রথম বেচটা হয়ে গেছে। দেখুন আমার কদম ফুল রেডি, খুবই মজাদার, খুবই দেখতেও লোভনীয়, খুবই সুন্দর লাগতেছে আর খেতেও অসাধারণ। তো দেখুন একদম ইজিলি উঠে আসছে, এটা একটু লাগে না। আমি পরবর্তী বেচটাও দিয়ে দিচ্ছি। তো আশা করি আমার কদম ফুল রেসিপি আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, খুবই সুন্দর খেতে, খুবই অপূর্ব স্বাদের। আশা করি ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। অনেক রকম পিঠাই তো খেয়েছেন শীতের এই সিজনে, একবার এই বাফা রোলটি বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই দুর্দান্ত স্বাদের, খুবই ইউনিক, আর এটা বানানো খুবই সহজ। নারিকেলের পুর দিয়ে খেতেও অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। করে দেখাবো আজকে বাফা রোল। শুধুমাত্র হাতে সময় থাকলে 10 মিনিটে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। দুর্দান্ত স্বাদের এই বাফা রোলটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেল বাটনটি অন করুন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমরা নিয়েছি এখানে 2 কাপ আমি লিকুইড পানি নিয়েছি, 1/2 চা চামচ লবণ দিয়ে এটাকে বয়েল হতে দিয়েছি। তো এটা বলক উঠে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। তো এটাকে সামান্য মাঝখান বরাবর পাক করে দিয়ে আমি চুলার ফ্লেমটা লোতে করে দিয়ে উপরে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আটাটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকাটা উল্টে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটা অফ করে রেখে এবার ভালো করে এটাকে চেপে চেপে মিশিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো এবার পুরটা তৈরি করে নেব। আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া, এটা ফ্রেশ। দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি ফ্লেভারের জন্য, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, তবে ঘিটা দিলে দারুণ একটা স্মেল আসে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। জলদি আপনারা দেখতেই তো পাচ্ছেন। তো এটা গলে আসছে, গলে আসার পর এবার যখন সম্পূর্ণ গুড়টা মিশে গেছে আর আঠালো টেক্সচারটা চলে গেছে এবং শুকনো শুকনো আসে, তখন দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ তিল, সাদা তিল। এটা যখন আপনারা চিবাবেন পিঠাটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অনেকটাই বেশি মজা লাগবে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। তো এদিক দিয়ে আমার ডোটা 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে এটা কিছুটা গরম অবস্থায় থাকতে আমি ভালো করে এটা হাত দিয়ে মলে এটাকে নরম সফট একটা ডো তৈরি করে নেব। নিতান্ত যদি আপনাদের হাতে লেগে যায় একটু তেল মাখবেন, না হলে শুকনো চালের গুঁড়া মেখে এরকম সফট একটা গোলা তৈরি করে নেবেন। তো আমি ভালো করে মথে গোলাটা তৈরি করে এবার এটাকে এখান থেকে কিছুটা লেচি নিয়ে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। বাকিটা আমি একটা ঢাকা অবস্থায় রেখে দিব যাতে সফট থাকে। এটা ড্রাই হয়ে গেলে এটা ফেটে ফেটে যাবে, পিঠাটা সুন্দর হবে না। তো আমি একটা রুটি বানিয়ে নিয়েছি বড় সাইজের, রুটিটার থিকনেসটা এরকম হবে। এবার তো রুটিটা 4 সাইড আমি কেটে লম্বা সাইজের একটা রুটির
করে নেব যাতে রোলটা সুন্দর করে শেপ দিয়ে বানানো যায়। তারপর চাইলে এইভাবেও করে নিতে পারবেন। তো আর বাড়তি যে অংশগুলো আমি কেটে নিচ্ছি এগুলো পরবর্তীতে আমি আবার রুটি বানানোর সময় কাজে লাগিয়ে নিব। তো এবার আমি যে পুরটা রেখেছিলাম এটাও কিছুটা এখন ঠান্ডা হয়ে আসছে। তো ওইখান থেকে পুরগুলো দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে সেট করে দিচ্ছি। তো সেট করার পর এবার আমি মুড়ে দিচ্ছি। মোড়ানোটাও খুবই সহজ, দেখতেই তো পাচ্ছেন। আস্তে আস্তে চেপে চেপে এটাকে রোল করে নেবেন যাতে পুরটা বেরিয়ে না আসে। তো এবার আমি এটাকে সাইড দিয়ে ভালো করে চেপে এটাকে সিল করে দিচ্ছি যাতে খুলে না আসে। তো যদি আপনাদের এটা লাগতে না চায় তাহলে সামান্য একটু পানি ব্যবহার করে নেবেন, হয়ে যাবে। তো আমার দুটোটা পিঠা রেডি। এবার আমি এটাকে স্টিম হতে দেব। যত পুরটা বেশি দিবেন তত খেতে আরো বেশি মজা লাগবে। তো আমি একটা স্টিমার সামান্য তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাটা লেগে না যায়। তো এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ভাপে দিয়ে দেব। তো ঢাকা দিয়েছি 10 মিনিট, এটা স্টিম হতে থাক। 10 মিনিট পর দেখবেন পিঠাটা রেডি। আর যে বাটিগুলো আমার রয়েছে সেই বাটিগুলো দিয়ে আমি ছোট ছোট গোলাকার পিঠা বানিয়ে নিয়েছিলাম 4-5টা। দেখুন ওটা সিদ্ধ হতে দিয়েছি, ওটাও খেতে অনেকটাই মজা লাগবে। তো কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখুন আমার রোলটা একদম পারফেক্টলি রেডি। তো এবার আমি আপনাদের কেটে শেয়ার করতেছি। গরম অবস্থায় এটা কাটতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুটা আমি ঠান্ডা হওয়ার পর এবার কাটতেছি। দেখুন ইজিলি কাটা যাচ্ছে, শেপটাও নষ্ট হচ্ছে না আর দেখতেও সুন্দর লাগতেছে। তবে একটা ধারালো ছুরি নেবেন, তাহলে খুবই স্মুথলি কাটা যাবে। যেহেতু এটা শূন্য চালের পিঠা। তো আমার বাফা রোলটা রেডি। একটা পিস আপনাদের কেটে শেয়ার করতেছি। দেখুন কিরকম সুন্দর হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। তো বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস এবং বোনের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকের আয়োজনে আমার 10 মিনিটে বাফা রোল রেডি। এবার গরম গরম সার্ভ করার পালা। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।